खेलकूदको दुनियाँमा तपाईहरुलाई स्वागत छ। प्रस्तुत छ आजको छोटो अपडेट। भोलिदेखि मालदामा हुने अन्डर 19 नकआउट क्रिकेट प्रतियोगितामा कोलकाता र सिलगढीका टिमले पनि भाग लिनेछन्। यस प्रतियोगितामा कुल 8 टोलीका सहभागिता रहेको छ। मालदा झंकर क्लबको आयोजना र जिल्ला खेलकुद संघको सहकार्यमा अन्डर 19 नकआउट क्रिकेट प्रतियोगिता हुन लागेको छ। शनिबारदेखि थालिने नकआउट प्रतियोगितामा मालदा बाहेक कलकत्ता र सिलगढीका केही टोली भाग लिनेछन्। झन्कर क्लबका पदाधिकारीहरूले शुक्रबार मालदा प्रेस कर्नरमा पत्रकार सम्मेलन गरी दिएका छन्। यो नकआउट क्रिकेट प्रतियोगिता मार्च 2 देखि 10 सम्म सञ्चालन हुनेछ। क्लबका पदाधिकारीहरूले पत्रकार सम्मेलनमा यो जानकारी दिएका छन्। प्रतियोगिता मालदाको डीएसए मैदानमा हुनेछ। यस प्रतियोगितामा कुल 8 टोलीको सहभागिता रहनेछन्। यस प्रतियोगितामा कुल 8 टोलीको सहभागिता रहेको छ। কতদিন চলবে এই খেলা? মালদা ঝঙ্কার ক্লাবের পরিচালনায় এবং মালদা ডিএসের সহযোগিতায় আগামীকাল অর্থাৎ 2রা মার্চ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মালদা ডিএসের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ মালদা জেলার প্রাক্তন খেলোয়াড়রা থাকবেন এবং ঝঙ্কার ক্লাবের যারা পদাধিকার আছেন তারাও থাকবেন। বিশেষ করে যার নাম না বললেই নয়, ঝঙ্কার ক্লাবের সভাপতি অশোক দাস, ঝঙ্কার ক্লাবের সম্পাদক শুভ্র কুমার কুণ্ডু, তারা সহ এবং বাকি ঝঙ্কার ক্লাবের যে টিম তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটা করছেন। এবং আমাদের ডিএসের যিনি মাথার উপরে আছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়া আরেকজনের নাম আমাদের বলতে হয়, যেটা দিলীপ দে আছেন, ক্রিকেট সেক্রেটারি সমীর ঘোষ ঝাপ্পুদাও আছেন, তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটা তৈরি করছেন। এবং আগামীকাল খেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ক্লাব যখন কোনো একটা অনুষ্ঠান করে তাতে কিন্তু একটা ক্লাবের ব্র্যান্ড পাওয়া যায়, কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশন লাইন। এই অনূর্ধ্ব বয়সের যে খেলাগুলো হয় সেই খেলাগুলো যদি যত বেশি যেই জেলাতে হবে সেই জেলাতে কিন্তু ছেলেরা খেলার সুযোগ পাবে এবং প্রোডাকশন লাইনটা কিন্তু আমরা পাবো। কারণ বিভিন্ন জায়গাতে এই বয়সভিত্তিক খেলার উপরে নির্ভর করেই কিন্তু টিমগুলো হয়। আপনারা দেখবেন প্রপার কলকাতার কিন্তু যে সমস্ত ক্লাবগুলো খেলে তাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন লাইন নেই। আমাদের এই জেলাগুলো আছে বলেই লক্ষ্য করবেন যে কলকাতা সহ কলকাতার যে আমাদের যে বেঙ্গলের টিম হয়, ফুটবল বলুন ক্রিকেট বলুন যে কোনো টিম, সবই দেখবেন কিন্তু জেলার প্লেয়ার খেলেন। কলকাতায় কিন্তু প্রোডাকশন লাইন বলতে কিছু নেই। শুধু ওইখানে আমাদের যেহেতু ক্যাপিটাল, সেখানে আমাদের সুযোগ সুবিধা অনেক। আমরাই বিভিন্ন জেলা থেকে সেখানে খেলোয়াড়দের পাঠাই, সেখানে প্রশিক্ষণ নেয় এবং তারপরেই কিন্তু বিভিন্ন জেলা থেকে আপনারা দেখবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শিলিগুড়ি রিচা ঘোষও কিন্তু আমাদের ইন্ডিয়া টিমে খেলছে। তো এইরকম বহু জায়গাতেই আছে জেলাগুলোতে যে যারা খুব সুন্দর পারফর্ম করে কিন্তু এই প্রতিনিধিত্বগুলো করছেন, এতে জেলার মান বাড়ছে। আর বিশেষ করে ধন্যবাদ দিতে হয় আমাদের সাংবাদিক যারা রয়েছেন, কারণ তারা যদি এইগুলো তুলে না ধরে জনসমক্ষে, মানুষ জানতে পারবে না, মাঠমুখী হবে না এবং আমরা কিন্তু কোনোভাবেই সফল হতে পারবো না। তো যাই হোক, ঝঙ্কার ক্লাব এবং সাংবাদিক প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ওরা প্রোগ্রাম করছে এবং আপনারা সাথে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন। हौस् त दर्शकवृन्द, यस्तै खेलको नयाँ समाचार लिएर फेरि आउनेछौँ। तबसम्म जोडिरहनुहोस् हिमालयन नेटवर्कसँग।